আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের চ্যাট জিপিটিকে প্রপার ইউটিলাইজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারি। আমরা কিন্তু এখন কিন্তু আধুনিক যুগ, যার কারণে আমরা যত এআই কে ব্যবহার করতে পারবো ততই কিন্তু আমাদের এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে, এবং কিন্তু আমরা সময়ের সঠিক ব্যবহার করতে পারবো। অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভিটি আমরা গ্রোথ করতে পারবো। চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে আমরা একটা গুগল অ্যাডস এর জন্য, একটা বিজনেসের জন্য প্রপার কিওয়ার্ডস আমরা চ্যাট জিপিটির সাথে কথা বলে কিভাবে জেনারেট করে নিতে পারি। তো আজকে এর জন্য আমরা প্রথমে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটি যাওয়ার জন্য জাস্ট আপনারা চ্যাট জিপিটি লিখে এখানে সার্চ দিলে হবে। আর আমার যেহেতু এটা আগে থেকে অ্যাড করা আছে, সেজন্য আমি চলে যাইতেছি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আসার পর কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনারা চ্যাট জিপিটির সাথে মেসেজ করতে পারবেন। আম, আপনারা কিছু জানতে চাইলে সেটা কিন্তু চ্যাট জিপিটি আপনাকে জানিয়ে দিবে। তবে আপনাকে প্রপার রেজাল্ট আনার জন্য অবশ্যই চ্যাট জিপিটিকে বোঝাতে হবে যে আপনি কোন বিষয়ে বলতেছেন এবং কি আউটপুট চাইতেছেন। তাছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু চ্যাট জিপিটি আপনাকে প্রপার যে আপনি রেজাল্টটা চাইতেছেন সেটা দিতে পারবে না, কারণ চ্যাট জিপিটি কিন্তু একটা এআই কে আপনি যত ডাটা দিবেন এআই আপনাকে তত বেশি পিওর ডাটা দিতে পারবে। তো এর জন্য আপনি যখন একটা মানুষের সাথে নর্মালি কথা বলেন, আপনি কিন্তু চ্যাট জিপিটির সাথে ওইভাবে কথা বলতে পারেন। যেমন আমি এখানে লিখতেছি, হাই, হাউ আর ইউ, দেন কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আপনাকে রিপ্লাই দিচ্ছে যে আই এম ডুইং গ্রেট, থ্যাংক ইউ, হাউ এভার ইউ। আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করার আগেই অবশ্যই চ্যাট জিপিটির সাথে নর্মাল একটা কনভারসেশন করে নেবেন, যেমনটা আমরা একজন আরেকজনের সাথে করে থাকি। এর মাধ্যমে কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে প্রপার রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারি। তো আমি আজকে দেখাবো কিভাবে আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনাদেরকে যদি দেখাই। এই হলো আমার একটা ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের হলো নন ইমার্জেন্সি ট্রান্সপোর্টেশন এর একটা বিজনেস। তো আমি আজকে দেখাবো কিভাবে এই বিজনেসের জন্য আমি যদি গুগল সার্চ অ্যাড রান করি তাহলে কিওয়ার্ড গুলা কিভাবে বের করে নিয়ে আসতে পারি। এর জন্য কিন্তু আমাকে আগে চ্যাট জিপিটি কিন্তু জানে না আমার এই বিজনেস সম্পর্কে। তো আগে কিন্তু আমাকে চ্যাট জিপিটি কে ভালো করে বোঝাতে হবে যে আমার বিজনেসটা কি, না আমার বিজনেসটা কি কাজ করে, কার আমার বিজনেসের পটেনশিয়াল কাস্টমার, এগুলি আগে কিন্তু চ্যাট জিপিটি কে আপনাকে বোঝাতে হবে। তারপরেই কিন্তু চ্যাট জিপিটি তার এআই লার্নিং এর দ্বারা কিন্তু প্রপার রেজাল্ট আপনাকে শো করতে হবে। এর জন্য আমি প্রথমে চ্যাট জিপিটিতে বলতেছি যে প্রথমে আমার বিজনেসের নামটা বলি। এটা আমি ওকে একটা দেই যে হেই, আই হ্যাভ এ ক্লায়েন্ট হুজ বিজনেস নেম ইজ কেয়ার আউট। ওকে, আপনি জাস্ট প্রথমে তাকে শর্ট করে আপনি তাকে বলবেন, যাতে সে প্রপারলি বুঝতে পারে। তো চ্যাটজিপিটি বলছে দ্যাটস গ্রেট, হোয়াটস দ্য নেচার অফ ইউর ক্লায়েন্টস বিজনেস। মানে জানতে চাইতেছে যে তোমার বিজনেসটা কি ধরনের তোমার ক্লায়েন্টের। তো আপনি জাস্ট এখান থেকে কি করবেন, কি ক্লায়েন্টের যে অ্যাবাউট সেকশন আছে, আপনি অ্যাবাউট সেকশনে কিন্তু বিজনেসের সম্পর্কে অ্যাবাউটটা দেওয়া থাকে। আপনি জাস্ট যে হু আর উই এইটা কপি করবেন। এটাই কিন্তু এই বিজনেসের মানে অ্যাবাউট সেকশন, যে বিজনেসটা আসলে কি নিয়ে মেইনলি কাজ করে। তো আপনি জাস্ট এটাকে কপি করে চ্যাট জিপিটি কে নিয়ে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে জাস্ট ওকে সাবমিট করে দিবেন। এটা সাবমিট করে দিলে কিন্তু চ্যাট জিপিটি এটাকে রিড করে ফেলবে এবং সে বুঝে গেল যে আপনার ক্লায়েন্টের বিজনেসটা আসলে কি, বিজনেস মডিউলটা কি। দেন আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে আমি চাই, আপনি তাকে একটা মানুষের সাথে যেভাবে কনভার্সন করেন সেভাবেই তাকে বলবেন যে আমি চাইতেছি আমার এই ক্লায়েন্টের জন্য আমি একটা গুগল সার্চ রান করতে। তো এই সার্চ রান করার স্ট্র্যাটেজিটা কি রকম হবে। আপনি চাইলে কিন্তু তার কাছ থেকে অ্যাডের ফুল স্ট্রাকচারটা বের করে আনতে পারেন, হেডলাইন বের করতে পারেন,
কিওয়ার্ড বের করতে পারেন। তো আমি জাস্ট আপনাকে দেখাবো আজকে যে কিওয়ার্ডটা কিভাবে আপনি তাকে বলে বলে প্রপার আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা সেগুলা কিন্তু আপনি বের করে আনতে পারবেন। ঠিক একই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আপনারা সবকিছুই কিন্তু চ্যাট জিপিটি থেকে বের করে নিয়ে আসতে পারেন। তো আমি জাস্ট ওকে বলতেছি যে I want to run Google searches for this business. Now you write some SEO friendly and my potential customer will search those keywords. দেন আপনি ওকে এন্টার করে দিলেন। দেন কিন্তু ও বলতেছে হেয়ার আর এসইও ফ্রেন্ডলি আর টার্গেট কিওয়ার্ডস পটেনশিয়াল কাস্টমার্স। মানে ও কিন্তু এটা আপনার প্রম্পটটা আপনি কি চাইতেছেন সেটা কিন্তু পরে আপনাকে কিন্তু সেই অনুযায়ী দেখেন যে টার্গেটেড কিওয়ার্ডস দিয়ে দিচ্ছে। প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, জিও টার্গেটেড কিওয়ার্ড কিন্তু দিয়ে দিছে। এখানে কিন্তু তারা বলেও দিছে যে পেন পয়েন্টস কি, কল টু অ্যাকশন কি হবে, সবকিছু কিন্তু বলে দিছে। কারণ আপনার যদি মনে হয় যে না, যে এই কিওয়ার্ডটা দিছে আমার ভালো লাগতেছে না, আমার আরো বেশি এঙ্গেজিং কিওয়ার্ড চাই, তো আপনি কিন্তু তাকে আবার বলতে পারেন যে দিস ইজ লুকিং নট মাচ কনভার্টেবল keywords. I need more specific, fruitful keywords for my Google search ads for this business. আমি ওকে বলে দিলাম যে এই কিওয়ার্ড গুলো আমার ভালো লাগতেছে না, আমার আরো ডিপলি স্পেসিফিক কিওয়ার্ড চাই। তো ও কিন্তু বলতেছে যে এখন হাইলি স্পেসিফিক কিওয়ার্ডস গুগল অ্যাডস এর জন্য। তো ও কিন্তু এখন আমাকে এগুলো দিছে। দেখেন এগুলা কিন্তু নন ইমার্জেন্সি মেডিকেল ট্রান্সপোর্টেশন নিয়ার মি, মেডিকেল রাইটস ফর সিনিয়র্স নিয়ার মি, এগুলা কিন্তু ও আমাকে সাজেস্ট করতেছে। এখন এআই যে আপনাকে দিছে আর আপনি এগুলা জাস্ট আপনার ক্যাম্পেইনে অ্যাড করে দিবেন এমনটা কিন্তু না। আপনি এখান থেকে এআই যদি 30টা সাজেস্ট করে, এখান থেকে আপনি 10টা 15টা আপনার কাছে যেইটা মোর মোর পটেনশিয়াল কিওয়ার্ডস মনে হয় ওইটা কিন্তু আপনি এইখান থেকে চাইলে ইজিলি আপনার সময় এবং প্রোডাক্টিভিটি দুটোটাই কিন্তু আপনার জন্য এখানে বৃদ্ধি পাবে। তো এখান থেকে কিন্তু এভাবে আপনারা চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করে আপনার নির্দিষ্ট স্পেসিফিক কিওয়ার্ড, শুধুমাত্র কিওয়ার্ড না, আপনি চাইলে আপনার অ্যাডের স্ট্রাকচারটা কি হবে, স্ট্র্যাটেজিটা কি হবে, বা হেডলাইন কি হবে, সাইড লিঙ্ক এক্সটেনশন কি হবে, মানে যে কোনো জিনিস আপনি জাস্ট শুধুমাত্র গুগল অ্যাডসের জন্য না, আপনার দৈনন্দিন কাজের জন্য আপনি কিন্তু এই চ্যাট জিপিটিকে প্রপার ইউটিলাইজ করে আপনার নির্দিষ্ট রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।